বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, গ্রেপ্তার ৪ শতাধিক। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ফ্রান্স জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকায় 2 লাখের বেশি বিক্ষোভকারী রাস্তায় নামেন। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে ব্যারিকেডে আগুন ধরিয়ে এবং পুলিশের সঙ্গে বিচ্ছিন্নভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্লক এভরিথিং, সবকিছু অচল করে দাও কর্মসূচিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নোর জন্য ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করেছে। বুধবারের কর্মসূচির কারণে ফ্রান্সের বিভিন্ন জায়গায় দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবেলায় ৮০,০০০ পুলিশ মোতায়েন ছিল। প্যারিস সহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে আগুন ধরিয়ে দেন। কোথাও রেল লাইনে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পশ্চিমাঞ্চলীয় শহর রেনেতে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ব্রুনো রিটেইলো জানিয়েছেন, দেশব্যাপী প্রায় 2 লাখ বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। তবে সিজিটি ইউনিয়ন দাবি করেছে প্রায় 2,50,000 মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।